গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। অসাধ্য সাধন চুঁচুড়া বেসরকারি হাসপাতাল অজন্তার ৮০% বেন্ডেড রোগীর চিকিৎসায় সাড়া ফেলল। অপরাজিত অপর্ণা নতুন সূর্যের মুখ দেখল হুগলির সুগন্ধা ২৫ বছর বয়সী অপর্ণা পাত্র নতুন একটা জীবন ফিরিয়ে দিতে চলেছে চুঁচুড়া অজন্তা হসপিটাল। ঘটনাটি ঘটেছিল নতুন বছরের প্রথম দিকে। সুগন্ধার গৃহবধূ অপর্ণা পাত্র প্রসবের জন্য চুঁচুড়া হাসপাতালে দেখান। চুঁচুড়া হাসপাতালে এক ডাক্তার অপর্ণা দেবীকে এক বেসরকারি হাসপাতালে গিয়ে অপারেশন করেন। একটি কন্যা সন্তানের জন্ম দেন প্রসবের সময় ১ মাস আগে। কারণ ডাক্তারবাবু ছুটিতে যাবেন। এই তাড়াহুড়োর জন্য অপর্ণা দেবীর আশঙ্কাজনক অবস্থায় পরিণত হন। সুপার ফেসিলিটি হাসপাতাল থেকে জানানো হয় ৮০% ব্রেন ডেথ অপর্ণা দেবীর। ফিরিয়ে আনা হয় চুঁচুড়ার অজন্তা হসপিটালে। অজন্তার মালিক মেডিকেল টিম গঠন করেন। ১০ই জানুয়ারি আশার আলো দেখেন অপর্ণা দেবী ও পরিবার। চুঁচুড়া অজন্তা হাসপাতালে যান বিধায়ক অসিত মজুমদার, সঙ্গে নিয়ে যান বিশেষজ্ঞ ডাক্তার। সমস্ত কিছু খুঁটিনাটি দেখেন। এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনবো। টিম স্পিরিটে কাজ করছে। আমার পঞ্চায়েতের প্রধান, আমার দলের সভাপতি, পঞ্চায়েতের সমস্ত দলের কর্মীরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করতে এই পেশেন্ট যাতে সুস্থ হয়ে বাড়ি যায়। এটা একটা টিম ওয়ার্ক চলছে, টিম ওয়ার্কের রেজাল্ট। ডাক্তারবাবু বলছেন রেসপন্স করছে, এটাই বিরাট। অন্যদিকে অজন্তার ডাক্তারবাবু কি জানাচ্ছেন শুনবো। প্রথমত পেশেন্ট যখন আমাদের কাছে আসে অত্যন্ত সংকটজনক অবস্থাতে তিনি আসেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কলকাতার একেবারে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে উনি এসেছেন এবং সেখান থেকে লিটারালি একটা ভাবা হয়েছিল যে পেশেন্ট হয়তো আর থাকবে না। 80% তার ব্রেন হাইপক্সিক ইঞ্জুরি যেটা হয়, তার ফলে তারা ধরে ফেলেছিলেন যে এক প্রকারের পেশেন্ট ব্রেন ডেড। এবং আমাদের এখানে যখন পেশেন্ট আসে তার সেন্সোরিয়াম একেবারেই ডাউন ছিল, লিটারালি কোনো রেসপন্স ছিল না। তো আমাদের টিম, তার মধ্যে ডক্টর এস বি রায় স্যার ছিলেন যিনি নিউরোলজিস্ট, উনি ছিলেন। আমাদের চেস্ট ফিজিশিয়ান স্যার ছিলেন ডক্টর অভিষেক সাহা স্যার ছিলেন। আমাদের কার্ডিওলজিস্ট স্যারও এখানে ছিলেন ডক্টর অরিন কুমার মুখার্জি। এছাড়া আমরা ফোনে একাধিক স্যারেদের সাথে আমরা যোগাযোগ রাখি এবং তাদের ওপিনিয়ন নিই এবং আলটিমেটলি একটা টিম ওয়ার্ক করে আমরা আজকে এই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছি। এবং আপনারা বুঝতেই পারছেন যে পেশেন্টের অবস্থা মোটেই ভালো নয়, কিন্তু আমাদের তরফ থেকে যাতে কোনো রকম কোনো কিছু চেষ্টার ত্রুটি না থাকে বা কোনো সার্ভিস দিতে আমরা যাতে ব্যর্থ না হই, এটাই আমাদের একটা প্রয়াস। এবং আমরা আশা করছি যে আগে আমাদের পেশেন্ট যে অবস্থায় ভর্তি হয়েছিল তার তুলনায় কিন্তু এখন পেশেন্ট অনেকটা হলেও রেসপন্স করছে। তিনি কিন্তু চোখ খুলছেন, বাড়ির লোক তাকে ডাকলে তিনি কিন্তু হালকা সাড়া দেওয়ার চেষ্টা করছেন। এবং এই যে জিনিসগুলো, এছাড়া ধরুন তার কিছু সিডেটিভস চলছিল যেটা অলরেডি আগে হসপিটাল থেকে তিনি পেয়ে এসেছিলেন, সেগুলোও কিন্তু আস্তে আস্তে আমরা কমাতে পেরেছি। এবং আগামী দিনে হয়তো আরও এটা আমরা কমিয়ে পুরোপুরি যখন আমরা সিডেটিভসগুলো অফ করতে পারবো, তাতে হয়তো তার রেসপন্স আরও বেশি বাড়বে। আজকে আমাদের ডাক্তারবাবু এসেছিলেন, গাইনোকোলজিস্ট স্যার, উনি দেখলেন, উনি বললেন যে না, গাইনোকোলজিক্যাল পার্টে ওনার কিন্তু ভালোই ইমপ্রুভমেন্ট হয়েছে। সেই সঙ্গে যখন উনি ফার্স্ট ভর্তি হন তার ইনফেকশন কাউন্ট বেশি ছিল, ইউরিন আউটপুট কম ছিল, সেগুলো কিন্তু অনেকটাই কারেকশান হয়েছে। প্লাস হচ্ছে তার শরীরে অ্যালবুমিনের মাত্রাটাও খুব কম ছিল। তো আমরা অ্যালবুমিন আমরা দিয়েছি স্যারেদের অ্যাডভাইস ফলো করে, এবং বর্তমানে কিন্তু কিছুটা হলেও পেশেন্টকে আমরা দেখতে পাচ্ছি যে হালকা হলেও একটু ইমপ্রুভ। এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে এটাই ভগবানের কাছে চাইবো যে এই পেশেন্ট যাতে তার বাচ্চার কাছে ফিরে যেতে পারে, এবং এটাই হবে আমাদের কাছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। আমার নাম ডক্টর উজ্জ্বল মহন্ত, আর আমি বর্তমানে ডক্টর দেওয়াল স্যারের সাথেই রয়েছি। ডক্টর উজ্জ্বল মহন্ত। ও অপর্ণা পরিবারের পক্ষ থেকে কি জানানো হয়। ঠাকুর আমাদের দিকে একটু মুখ চেয়ে তাকাচ্ছে, যেটা একদমই তাকাচ্ছিল না। এখন সবই ভগবানের উপরে আর আমাদের অজন্তা নার্সিংহোমের সঞ্জয়দার উপরে সমস্ত কিছু আমরা দায়িত্ব দিয়ে এখন চিন্তামুক্ত হয়েছি। কিছুটা আশার আলো দেখছি। দাদা আপ্রাণ চেষ্টা করছে নিজের থেকে যতটা পারছে, এবং তার টোটাল নার্সিং স্টাফ, অজন্তার সমস্ত স্টাফ তারা চেষ্টা করছে এবং ডাক্তারবাবুরা চেষ্টা করছে। তারা একটা কমিটি গঠন করেছে ডাক্তারের, এবং ডাক্তাররা দেখছেন, বলছেন ভালো আছে আগের থেকে একটু। আপনি তো নিজে কি দেখলেন? আমি দেখলাম যে প্রথম যেদিন এসেছিল এখানে তার থেকে অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে। প্রথম থেকেই ভেবেছিলাম যে আরও পজিটিভ জিনিস দেখব, যা যা আমরা রেজাল্ট পাই, রিপোর্ট পাই, সেই অনুযায়ী আমরা ভাবিনি অ্যাকচুয়ালি যে এতটা ইমপ্রুভ করব। প্রথমে আমরা যখন আপনার
কাউন্ট করি তখনও মানে খুব বেশি যে কাউন্ট ছিল তাও নয়। তারপর এমনি বাকি প্যারামিটারগুলো খারাপ ছিল, খুবই খারাপ ছিল। তো সেখান থেকে আমরা এত দূর এসেছি, এটা একটা বড় অ্যাচিভমেন্ট, পুরো টিমের বড় অ্যাচিভমেন্ট। ও অজন্তার পক্ষ থেকে সঞ্জয় সিনহা কি বলছেন শুনবো। তো এটি ঈশ্বরের দান, ঈশ্বর মাথা তুলে দেখেছে বলে বা ঈশ্বরের আশীর্বাদ, প্রত্যেকটা মানুষের আশীর্বাদ, এই কারণে আজকে এই জায়গায় এসেছে। আর আমাদের অল স্টাফ, সে একজন নার্সিং স্টাফ, একজন টেকনিশিয়ান, ইন হাউস ডক্টর, সবাই মিলে মানবিকতা দিয়ে আমাদের এই পেশেন্টটাকে চিকিৎসা আমরা করছি এবং আমরা চিকিৎসা চালাচ্ছি। বিনামূল্যে পয়সা দেওয়ার প্রসঙ্গটাকে আমি আনবো না, এটা একটা সেবা। আমি মনে করি যে কোনো স্বাস্থ্য জায়গা হওয়া উচিত, প্রথমে মানবিকতা হওয়া উচিত, সেবা, এবং সেই সেবার জায়গা থেকে আমরা একটা সেবা দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের কাছে সবচেয়ে বড় ইস্যু হলো, যদি আজকে আমরা এই বোনটিকে ফিরিয়ে দিয়ে বাড়ি পাঠাতে পারি, আজকে মনে করব এই জয় সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবাসীর জয় মনে করব। দেখা যাচ্ছে যে এরকম কি কোন নার্সিংহোমে হয়? দেখুন, আমার হসপিটালের মধ্যে একটি মন্দির আছে। প্রত্যেক পেশেন্টের জন্য আমি যে কোনো মন্দিরে, যখন আমি কোনো জায়গায় যে কোনো জায়গায় বেড়াতে গেলেও আমি কোনো মন্দিরে যাই, আমি মন্দিরে গিয়ে প্রথম ঠাকুরের কাছে কামনা করি যেন আমার হসপিটালের প্রত্যেকটা পেশেন্ট যেন সুস্থ হয়ে বাড়ি যায়, এটা আমি কামনা করি। আর আমি এটা কামনা করি যে আমার খরচাটুকু উঠুক। শুধু ব্যবসা করব এই মানসিকতা নিয়ে কোনো রকম চিকিৎসা কেন্দ্র চালানো উচিত নয়। সংস্থার আমি এখানকার প্রপারেটর। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli.